আমরা 25 কোটি গাছ লাগাবো আগামী 5 বছরে, প্রত্যেক বছর 5 কোটি করে। তো আমরা ইতিমধ্যে পরিকল্পনা করছি আগামী 10 থেকে 12 দিনের ভিতরে আমরা এই পরিকল্পনাটা আমরা মন্ত্রিপরিষদে উপস্থাপন করবো, গাছ লাগানো নিয়ে এবং খাল খনন নিয়ে। বাংলাদেশ সরকারের অগ্রাধিকার যে প্রকল্পগুলো আছে তার ভিতর অন্যতম হচ্ছে খাল কাটা কর্মসূচি এবং সিএনআরএস তাদের নিজস্ব উদ্যোগে, তাদের প্রচেষ্টায় তারা এটাকে বাস্তবায়ন করছে। আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সরকারের পক্ষ থেকে। এখানকার খাল, নদী, গাছপালা আমাদের প্রাণ প্রকৃতির একটা অংশ এবং আমাদের সভ্যতার একটা অংশ। দীর্ঘদিন আমাদের অবহেলা, অযত্নের কারণে এগুলো আস্তে আস্তে হারিয়ে গেছে। তো আমাদের এই লবণ পানি দীর্ঘ সময় 6, 7, 8 মাস এই যে জমায় রাখার কারণে, প্রবাহ না থাকার কারণে এই লবণটা ছড়িয়ে ছড়িয়ে আস্তে আস্তে বিষ হয়ে যায় এবং এতে আমাদের যে গাছপালাগুলো আছে, লবণ পানি সহিষ্ণু গাছপালা, সেগুলো নিতে পারছে না, কিন্তু ওই খাবারের মতো আর কি। যে দেখা যাচ্ছে যে এখন শুধুমাত্র অতি লবণ যেগুলো গাছ আছে, এই গেওয়া গাছ, কেওড়া গাছ, এই টাইপের গাছ ছাড়া অন্য কোনো গাছ কিন্তু আমাদের জনপদে বিলীন হয়ে গেছিল। হয়তো লবণ পানির প্রবেশ কিছুটা বন্ধ হওয়ার কারণে আস্তে আস্তে আবার ঘুরে দাঁড়াচ্ছে বা কিছুটা হলো স্বাভাবিক পর্যায়ে আসছে। তো আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের স্বার্থে, আমাদের সন্তানদের সাথে, আমাদের প্রজন্মের সাথে। আমরা হয়তো আজকে বেঁচে আছি, আমরা চলে যাব, কিন্তু এই জনপদ কিন্তু আমাদের সন্তানদের জন্য বসবাসের উপযোগী করে রাখতে হবে। সুতরাং আমি মনে করি আজকের এই যে প্রকল্প, এই প্রকল্পটা যদি বাস্তবায়ন হয়, সুপেয় পানি অর্থাৎ মিষ্টি পানির প্রবাহ যদি এখানে নিশ্চিত করা যায়, তাহলে এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু রেকর্ড কিন্তু যত খালগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমাদের খনন করতে হবে। আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করবো, এরকম একটা ঘোষণা আমাদের নির্বাচন অঙ্গীকার আছে এবং আমরা 25 কোটি গাছ লাগাবো আগামী 5 বছরে, প্রত্যেক বছর 5 কোটি করে। তো আমরা ইতিমধ্যে পরিকল্পনা করছি আগামী 10 থেকে 12 দিনের ভিতরে আমরা এই পরিকল্পনাটা আমরা মন্ত্রিপরিষদে উপস্থাপন করবো, গাছ লাগানো নিয়ে এবং খাল খনন নিয়ে। যে কোথায় কোন খাল আমাদের পরিকল্পনা করছে সবগুলো নিয়ে আমরা কাজ করছি। এখানে পানি সম্পদ মন্ত্রণালয়, আমাদের কৃষি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সাথে আমরা কাজ করছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে 8টা বা এখানে যে খালগুলোর কথা নাম দেওয়া হয়েছে, টোটাল মনে হয় প্রায় 13 কিলোমিটারের কাছাকাছি হবে, 12 কিলোমিটারের প্লাস, মানে 13 কিলোমিটার কাছাকাছি। যেটা অনেক বড় প্রকল্প। এখন ওনারা ভলেন্টারি হিসেবে আসছেন, ওনাদের সামাজিক দায়বদ্ধতা থেকে বা পৃথিবীর প্রতি দায়বদ্ধতা থেকে তারা কিন্তু এই দায়িত্বটা পালন করছে আমাদের জন্য। এখন আমাদের দায়িত্ব হচ্ছে ওনাদের সহযোগিতা করা, ওনাদের এই প্রকল্পটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করা এবং চেষ্টা করা আমার জায়গা থেকে আমি যতটুকু পারি সহযোগিতা করব। এবং কেউ যদি বিরোধিতা করে বা কোন রকম কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাকে বুঝানো যে এটা আমাদের এই জনপদের স্বার্থে এই কাজটা করা হচ্ছে, সুতরাং এটাকে আমাদের সুন্দরভাবে সম্পন্ন করতে হবে।